এ ভাই কি দিলি আমারে? এ তো ফুকো, হাঁটা ধরলে পুরো বরযাত্রী চলে যাবে এর মধ্যে দিয়ে। যখন তোমারে গোশ দিতে আসবে গালের মধ্যে ভাত নিয়ে এমন একটা ভং ধরবা যেন তুমি মানাই করতে পারতিস না, আর দিয়েন না। এমন কোনো ঘর নেই যে ঘরে বিটি মানুষ সাজগোজ করার পরও আয়না দখল করে রাখে না। আসসালামু আলাইকুম। নিজে সং সাজা ছাড়া বাইরে না গেলেও বাচ্চাদের অতিরিক্ত সাজগোজ আমার একদমই পছন্দ না, সে যে অনুষ্ঠানই হোক। এতে ছেলেবেলে ছোট কালেতেই পিছন পেকে যায়, বাচ্চামি ভাবটা আর থাকে না। শুধু একটা সুন্দর দেখে জামা পরবে, জুতো পরবে, চুড়া বানবে, ব্যাস শেষ। কাজও কমে গেল অর্ধেক। নাই মারা নিজে সাজবে না পোলাপান সাজাবে। দুনিয়ায় তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবেই কিন্তু এই আয়না দখলের জন্য। কারণ একটাই, সবাই শুধু নিজের ভালোটাই দেখতে যাবে। তো যাকে যা পুরো বাড়ির লোকজন ঝাড় দিয়ে একত্র করে আজকে যাচ্ছি এক বউ ভাতে। এক গাড়িতে হবে না, মানুষের কোলের পর গাদাগাদি করে বসবে নাকি? তাই দুটো প্রাইভেট কার নেওয়া। গরমের মধ্যে ঘন্টা খানিক জার্নি পথ, তাই সেমরির চুল বান্ধে আটোসাটো করে দিছি। ওরে আল্লাহ, সাথে নিয়ে গেছি এক বাংলাদেশ বেতার থেকে বিতাড়িত ভাঙ্গা রেডিও। এত পাকার পাকা, এক সেকেন্ড মুখ বন্ধ নেই। বলতি না বলতি 45 মিনিটের রাস্তা চলে গেছি বেনাপুল। গাড়িতে নামার সাথেই দেখলাম 2-4 জন মিলে পালকি দিয়ে বউ নিয়ে যাচ্ছে। ভালো কথা, টানা রোদের মধ্যে গট গট করে হাইটেই ঢুকে গেলাম 2 নালা ভাত খাওয়ার জন্য। ঢুকেই ডাইন পাশে কন্যা যাত্রীর ভাত খাওয়ার জন্য স্টেজ সাজানো। ছবির স্টেজ ফাঁকা পায়ে এই কুচ্চে মুরগির মতন পোজ দিয়ে মারলাম কটা ছবি। আরে সেমরি আয় দাঁড়া, এক জায়গায় গেলি তো মান ইজ্জত কিচ্ছু রাখিস না, এসে একটু দাঁড়া পাশে। সাথে সাথে ঘ্যাটা ঘ্যাট তুলে ফেললাম আমাদের বাড়ির লোকজনের আরো কটা একসাথে ছবি। কারোর আর সহ্য হচ্ছে না দেরি। শেষমেশ একদল ক্ষুধার্ত সৈনিক যায় ঠেলে উঠলাম একটা খাওয়ার টেবিলে। মাইরে দিল চামচ খানিক পোলাও, টিকিয়া, সাথে দেশে চুলার ডাল। ডালটা বেশ ভারী মজা লাগলিও সাথে পাইয়ে গেছি একটা সোনার খনি। উঠোই নিয়ে চাপ মারলি গদ গদ করে ডেবে যাচ্ছে আঙুল। ওরে আল্লাহ, এত চর্বি, আমি তো আবার চর্বি খাই না। তারপরেই মাইরে দেশে এক মুরগির বড় সড়ো সাইজের লাথি। মুরগির লাথি চাবাতি চাবাতি খেয়াল করলাম পাশে। বিশ্বাস করবন্ডি শুধুমাত্র খাওয়ার অ্যাক্টিং করতেছে, একটা ভাত দেয়নি গালে। পাশের এই সুন্দরী সুন্দরী পাবলিক গুলোর হা করা ভিডিও তুলতে না পারলে আজকে আমার ভিডিও বানানোই বৃথা। ওমা, ক্যামেরা উঁচু করার সাথেই দেখি সব হয়ে গেছে স্ট্যাচু। না, মানুষের পিছে লেগে লাভ নেই, খাওয়াই মন দেই। একে একে চলে আসলো খাসি, তা দেখেই জিবলাটা মেরে দিল এক হাসি। আলতো করে ছাড়াই নিয়ে ভাতের মধ্যে ভরাই দিয়ে চাইলে মারলাম গালে। ছেলের মা এসে কছে লজ্জা করো না, খাও। আরে খাওয়ার সময় আবার লজ্জা, ও সব তো ডিলেট করে আইছি সেই কোন ছোট কালে। চাইলাম এক হাড্ডি, দিয়ে দেশে আস্ত এক গরু। খুশির ঠেলায় মারলাম এক আছাড়, বেরোয় আসলো গোশ। ওমা, চাইলাম কি আর পাইলাম কি। শেষমেশ দূরবীন দিয়ে কিছুক্ষণ খুঁজলাম সেই ওয়েটার রে। তার রান্দাগুলো কিন্তু সেই মজা লাগিছে। গোশগুলোও ভাঙে আসছিল একেবারে বিস্কুটের মতন। যাবো আবার গাড়িতে। ভাতগুলোরে ঠিক মতো পেলেস করার জন্য সেমরিডারে নিয়ে আবার একটুখানি করে নিলাম উসলকুদ। প্রায় 30 জনের সিরিয়ালের পর পাইছি বোর স্টেজ ফাঁকা। ওধারে সেমরি নামিছে শাড়ি পরানোর প্রতিযোগিতায়। আর কিছু না, আমরা শুধু স্টেজে বসেছি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। শেষমেশ কোল্ড ড্রিঙ্কস খেয়ে মাতালের মতন টাল খাতে খাতে চলে আসলাম বাইরে। সুবরি পাইনি রে ভাই, ফিরিতে পাইলাম একটুখানি পান, ছিঁড়ে দিলাম গালে। খাওয়ার সাথেই দিয়ে দিছি রওনা। বাবারে ভয়ে আসি রাস্তায় আবার না ঢালতি হয়, তাহলে তো পুরোটাই লস। চলে যাচ্ছি আজকে, ধন্যবাদ।